এই মুহূর্তে আমরা ধর্মতলার ধর্ণা মঞ্চে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে 27 জানুয়ারি সুপ্রিম কোর্টে এই 26,000 চাকরি মামলার শুনানি হতে চলেছে। তো শুধু পশ্চিমবঙ্গের মানুষ না, সমগ্র ভারতবর্ষের কোনায় কোনায় মানুষ এই ঐতিহাসিক শুনানির দিকে অবশ্যই করে তাকিয়ে আছে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে তো এখানে একজন যোগ্য শিক্ষক যিনি এই আন্দোলনের পুরোভাগে আছেন এবং আন্দোলনটাকে কন্টিনিউ করে যাচ্ছেন, তার কাছ থেকে কিছু আমি বক্তব্য জানার চেষ্টা করব। তো স্যার, আপনার কাছে এই মুহূর্তে আমার একটা বড় প্রশ্ন যে আপনারা তো অলরেডি এসএসসির ওপরে ভরসা রেখেছেন, ভরসা রেখে চাকরির পরীক্ষায় যোগ্যতার পরিচয় দিয়ে অবশ্যই যোগ্য শিক্ষক হিসাবে একটা যে কোনো স্কুলে কর্মরত। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আবার আপনাদেরকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ অতিক্রম করে অবশেষে আপনাদের সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে এবং সেখানে গিয়ে আপনাদের পুনর্বারের জন্য আপনি যে বা আপনারা যে যোগ্য শিক্ষক সেটা প্রমাণ করার চেষ্টা করার জায়গাটা তৈরি হয়েছে। ঠিক এই জায়গাটার থেকে আপনি এই বিষয়টা কেমনভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা হলো আমাদের নিয়োগকারী সংস্থা এসএসসি একটা পরীক্ষা নিয়েছে। 2016 SLST পরীক্ষার মাধ্যমে আমরা নিযুক্ত হয়েছি। এবারে সেই SLST পরীক্ষাকে চ্যালেঞ্জ করে সিবিআই তদন্ত হয়েছে, হাইকোর্টে মামলা হয়েছে। সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এসএসসি দুর্নীতি করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, দুর্নীতি হয়েছে। এবং 9-10-এ সিবিআই তদন্ত অনুযায়ী, সিবিআই রিপোর্ট অনুযায়ী মাত্র 8% দুর্নীতি, আর 11-12-এ 14% দুর্নীতি। তাহলে এ থেকে পরিষ্কার যে 92% আর 86% ক্যান্ডিডেট কিন্তু সৎ, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই। না বাক কমিটির রিপোর্টে আছে, না এসএসসির রিপোর্টে আছে, না ভারতবর্ষের সবচেয়ে বড় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের রিপোর্টে আছে। এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে জাজমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু ওই যে অযোগ্য প্রার্থী অর্থাৎ মাত্র 8% এবং 14% তাদেরকে কিন্তু সুদ সমেত টাকা ফেরত দিতে বলেছে। আমাদের কিন্তু কোনো রকম কোনো টাকা ফেরত দেওয়ার, মাইনে ফেরত দেওয়ার গল্প হয়নি। তাহলে শুধুমাত্র এই লাইনটুকু থেকে পরিষ্কার হওয়া যায় যে বাকি ক্যান্ডিডেটরা কোনোভাবে অযোগ্য নয়, অস্বচ্ছ নয়। কারা অস্বচ্ছ? মাত্র 8% যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে, মাত্র 14% 11-12-এর ক্ষেত্রে। আজকের যখন আমরা সেই মামলাটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলাম, সেই মামলা আমাদের লড়তে হচ্ছে। তার আগে বলি, হাইকোর্টে কিন্তু আমরা কোনোভাবে এর পিটিশনার ছিলাম না। এক প্রকার বলা যেতে পারে হাইকোর্টে এই রায়টা আমাদের বিপক্ষে গিয়েছে শুধুমাত্র আমাদের অনুপস্থিতির কারণে। আমাদের কোনো আইনজীবী সেখানে বলার সুযোগ পায়নি। আর হবেই বা কেন? কারণ আমরা জানি আমরা 100% স্বচ্ছ, 100% সৎ, তাহলে আমাদের কোনো আইনজীবী থাকার প্রশ্ন নেই। ইভেন যখন সুপ্রিম কোর্টে বেলাতিবেদির বেঞ্চ থেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফিরে আসে মামলাটা, তখন কিন্তু এই মামলার গতি প্রকৃতি ছিল মাত্র 8% ক্যান্ডিডেট এবং 14% ক্যান্ডিডেট, অর্থাৎ যেটুকু অস্বচ্ছ ধরা পড়েছে সেই অস্বচ্ছদের তদন্ত করার জন্য বা মামলাটাকে পুনর্বহাল করার জন্য বা পুনর্বিবেচনা করার জন্য কিন্তু হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল। কিন্তু আমরা দেখলাম কোন জাদু বলে হাইকোর্টে সেটা পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল, যেটা পুরোপুরি কাম্য নয়। সেখানে আমাদের কেউ ছিল না, আমাদের কোনো লয়ার ছিল না। এখন আমরা সুপ্রিম কোর্টে সেই লড়াইটা লড়ছি এবং আগামী 27শে জানুয়ারি আমাদের পরবর্তী হেয়ারিংয়ের ডেট আছে। আশা করব সেখানে আমাদের সমস্ত উকিলরা আমাদের পক্ষ থেকে প্রেজেন্ট থাকবে। এবং এর আগের হেয়ারিংগুলোতে আপনারা দেখেছেন যে আমাদের পক্ষের আইনজীবীরা তারা কিন্তু বারবার একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করছে যে এর কোনো রকমভাবে দায়ভার কিন্তু এই যোগ্য শিক্ষকদের নয়। কে ওএমআর কোথায় কাকে দিয়ে মূল্যায়ন করাবে, কোন সংস্থাকে টেন্ডার দেবে, কোন সংস্থাকে কি বরাদ দেবে, সেটা দেখার দায় কিন্তু কোনো ক্যান্ডিডেটের নয়। ক্যান্ডিডেট শুধু পড়াশোনা করে পরীক্ষা দেবে, ওএমআর কোথায় মূল্যায়ন হবে, ওএমআর রাখবে কি রাখবে না, সেটার কোনো রকম দায়ভার কিন্তু ক্যান্ডিডেটের নয়। এবার বলি যে সিবিআই রিপোর্ট পরের দিন 27শে জানুয়ারি কিন্তু সিবিআইয়ের লয়ার বলবেন এবং আমরা আশা রাখছি সিবিআইয়ের লয়ার, সিবিআই যে সাবমিশনটা করেছেন
অর্থাৎ সেখানে সিবিআই সেগ্রিগেট অলরেডি করে দিয়েছে 9-10-এ কত, 11-12-এ কত, গ্রুপ সিতে কত, গ্রুপ ডি কত। তাহলে সেখানে তারা যদি রিটেন আকারে দিতে পারে, নিশ্চয়ই তারা সওয়ালেও সেই রকমভাবে বলবেন যে এই কজন দুর্নীতিতে ধরা পড়েছে, বাকিজন দুর্নীতিতে ধরা পড়েনি। মহামান্য উচ্চ আদালতের কাছে আমাদের আশা থাকবে এবং আমরা আশা ভরসা এখনও করছি ভারতীয় সংবিধানের কাছে যে যারা কোনো রকমভাবে অস্বচ্ছ নয়, কোনো রকমভাবে দুর্নীতির সাথে যুক্ত নয়, তাদের যেন ন্যায় বিচারটা পাইয়ে দেওয়া হয়।